নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, তো একটা বিশেষ কারণ ছিল, সেই জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমার সেই বিশেষ কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো থাকুন আমার এই ভিডিওতে। বন্ধুরা, ইনি হচ্ছেন আমার শ্বশুরমশাই। ইনি চলে গেলেন না ফেরার দেশে, আর এই হচ্ছে আমার ননদ ফুলের মালা দিচ্ছে। তো একদিন আমার শ্বশুরমশাই পড়ে গিয়ে হাত এবং পায়ের ওই কুচকির জায়গাটা ভেঙে গেছিলো। তো হাতটা অপারেশন করে বলেছিল ভালো হবে, তো কুচকির জায়গাটা একটু ক্র্যাক আছে, এমনি ভালো হয়ে যাবে ওষুধ দিয়ে, সেই বলে ওনাকে দেখা হয়েছিল। তো হাতটা ভালো হলো, কিন্তু পরে দেখা যাচ্ছে ক্র্যাকটা বিশাল আকার ধারণ করেছে, তো অপারেশন করতে হবে। তো উনি যবে থেকে পড়েছিলেন তবে থেকেই একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন। প্রায় 2-2.5 মাস এইভাবে বিছানায় শুয়েই ছিলেন। তবে পরে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তো অপারেশন করেও উনি আর সুস্থ হতে পারলেন না। তারপরে উনি বেশ কয়েকদিন হসপিটালে ভর্তি ছিলেন, বেশ অনেক দিনই ছিলেন। তারপরে একদিন হসপিটাল থেকে ছাড়া পেলেন। তো আগের দিন রাত্রেবেলায় তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছিলেন, আর পরের দিন সকালবেলায় দেখা গেল উনি আর নেই। আমার শ্বশুরমশাইরা 4 ভাই ছিলেন। বড় ভাই মানে আমার জেঠু শ্বশুরমশাই অনেক দিন আগে মারা গেছেন, আর ইনি ছিলেন সেজো ভাই। তার একজন থাকেন, ওর পরিবাররা থাকে বাংলাদেশে। আর এই যে ইনাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সবচেয়ে ছোট ভাই। আমার শ্বশুরমশাইয়ের 3 ছেলে আর হচ্ছে 1 মেয়ে। তো মেয়েকে তো আগেই দেখালাম, আর এই যে আমার হাজব্যান্ড, ও হচ্ছে সবচেয়ে বড় ভাই। এছাড়া আরও 2 ভাই আছে। তো আমার শ্বশুরমশাই ছোট ভাইয়ের ঘরেই থাকতেন। এটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, এখানেই থাকতেন। আর এখন আমার শ্বশুরমশাইয়ের নিজের বাড়িতে, এটা হচ্ছে ওনার নিজের বাড়ি, এখানে আনা হয়েছিল কিছুক্ষণের জন্য, তো আবার নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমাদের 4 দিন ফল খেতে হয়, একদম রান্না বান্না কিচ্ছু করা যাবে না। 4 দিন এইভাবে আমি আর আমার হাজব্যান্ড 2 জন মিলে এভাবে ফল খেয়েছিলাম। ফল খেতাম, আর দুপুরবেলায় মানে স্নান করে ফল খেতাম। আর যেদিন হবিষ্যি থাকতো সেদিন ওই বাড়িতে মানে আমার দেওরের বাড়িতে গিয়ে হবিষ্যি করতাম। তো এখন আমি স্নান টান করে দেওরের বাড়ি চলে এসেছি হবিষ্যি করবো বলে। আর খেতাম সাবু ভেজানো, এটা সকালবেলা খেতাম আর রাত্রেবেলা খেতাম। এই যে সাবুটাকে ভিজিয়ে এইভাবে রেখে সারাদিন থাকতো সাবু ভেজা, আর একটুখানি দুধ, সব কিন্তু কাঁচা, কোনোটাই গরম ছিল না, ফ্রিজে রেখে এইভাবে খেতাম। আর আমারটা একটু আমও দিয়ে নিতাম।
ঘাট সাদ্রটা আমরা এই পুকুরটাতে করেছিলাম। সর্বে সর্ব কার্যেষু মাধবম নমো মাধব নমো মাধব নমো মাধব। কলার পিঠের উপর ডান হাত নম গঙ্গে চ। হাতে জল না, হাতে জল যেমন করে পিণ্ড দিলে পিণ্ডের উপরে দাও। নম গয়া গঙ্গা গদাধর হরি হরি বল হরি বল হরি। আবার না, আবার পিণ্ড নম বিষ্ণু অদ্য আচ্ছা। ঘাটে তুলতে এসেছিল আমার ভাইয়ের বউ, এই হচ্ছে আমার ভাইয়ের বউ আর ভাইয়ের মেয়ে, দুইজন মিলে এসেছিল। জল